আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজ এমন একটা ক্লাস নিয়ে আসলাম, সপ্তম শ্রেণীর জন্য তোমাদের জন্য একদম ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসবে। অনেক হার্ড অঙ্ক, অনেকে ভাবে অনেক কঠিন, কিন্তু আমি এমন ভাবে বোঝাবো, সহজ কৌশল সবাই অটোমেটিক বুঝতে পারবে। সহজ টেকনিক, সহজ কৌশল সবাই মনোযোগ দিয়ে বুঝবে এবং খাতায় লেখা প্র্যাকটিস করবে। শুরু করছি, হ্যাঁ? ওকে। এবার আমার 20 নাম্বার 64 মাইনাস a মাইনাস 4। তাহলে আমার এখানে এ আগে আছে, এখানে এ পরে আছে, একে আমরা সাজাতে হবে। না সাজালে হবে নাকি? সাজাই করতে হবে। কেমনে? সবাই লক্ষ্য করো, এই দ্বিতীয় সাথে ভাগ করতে হবে। a মাইনাস 4, হ্যাঁ? আমি এই এ কিউব আছে, এর আগে মাইনাস আছে, মাইনাস লিখবো, মাইনাস এ কিউব। এর আগে প্লাস আছে, কি লিখবো? প্লাস, ভাগে লিখি 64, হ্যাঁ? 64, ঠিক আছে? সবাই খেয়াল করবে, মনোযোগ গভীর হবে। এই যে প্লাসে মাইনাসে, প্লাসে মাইনাসে, মাইনাস, আমরা মাইনাস লিখবো, হ্যাঁ? এ এ কিউব এর কতবার যায়? এ কিউব মানে তিনটাই আছে, এখানে এর উপরে পাওয়ার 1 আছে, এই তিনটা থেকে একটা বাদ দিবে। ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়, এই তিনটা থেকে একটা গেলে থাকে দুইটা, তার মানে এ এ কিউব ভিতরে এ স্কয়ার বার যায়, হ্যাঁ? এ স্কয়ার বার, ওকে, একদমই। এবার এ মাইনাস 4 কে আমরা মাইনাস এ স্কয়ারে গুণ করবো, হ্যাঁ? কিভাবে গুণ করলে? মাইনাস প্লাস মাইনাস লিখবে এই জায়গায়, হ্যাঁ? খেয়াল করবে, একবার এই প্লাস মাইনাস লিখবো, হ্যাঁ? লেখার পরে এই এখন এ স্কয়ার কে এটা পুরোটা গুণ করবো। এ স্কয়ার এ কিউব মাইনাস প্লাস মাইনাস মাইনাস লিখবো, হ্যাঁ? এ স্কয়ার আর 4 কি হবে? হ্যাঁ, এ স্কয়ার আর 4 কি হবে? এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস, মাইনাসে মানে থেকে প্লাস লিখবো প্লাস প্লাস। এখন মাইনাস এ স্কয়ার আর 4 কত আসব? এ স্কয়ার যে 4 এ স্কয়ার নাকি 4 এ স্কয়ার, হ্যাঁ? ঠিক আছে, এবার আমরা বিয়োগ করি, হ্যাঁ? বিয়োগ করব। বলছিলাম কি, এই যে বিয়োগ যা আছে, এই বিয়োগের ক্ষেত্রে চিহ্ন কি হবে? পরিবর্তন হবে, আছে মাইনাস প্লাস হবে, আছে প্লাস মাইনাস হবে। এবার মাইনাস প্লাসে কাটা যায়, এ কিউব মিলে গেছে না? কাটলাম, আর না কেটে চলে এমনি চলে যায়, আমরা বোঝার ক্ষেত্রে কাটলাম। এখন এই যে প্লাস, এই প্লাসটি কোনো ভ্যালু নাই, আছে মাইনাস লিখবো, মাইনাস কি লিখবো? মাইনাস 4 এ স্কয়ার, হ্যাঁ? এখানে আছে দুইটা, একটা সিঙ্গেল আছে, এর মধ্যে ভাগ যায় না, আমরা এই যে 64 নিয়ে আসবো, প্লাস প্লাস 64 বেশি নিয়ে আসবো। এবার প্লাসে মাইনাসে মাইনাস, এই মাইনাস লিখবো, হ্যাঁ? এ 4 এ স্কয়ার মধ্যে কতবার যায়? হ্যাঁ, এ স্কয়ার, এখানে একটা এ আছে, এটা থেকে একটা চলে গেলে একটা এ থাকে, তার মানে এ মাইনাস 4 এ স্কয়ার মানে কতবার যায়? 4 এ বার যায়, আমরা 4 এ লিখবো, 4 এ লিখবো, হ্যাঁ? তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, হ্যাঁ? এবার এ, এটা কি আমরা এটা গুণ করবো, 4 এ আর এ, 4 স্কয়ার 4 এ স্কয়ার, হ্যাঁ? মাইনাস মাইনাস প্লাস, মাইনাস মাইনাস প্লাস, প্লাস কি লিখবো?
4 × 16, 16 এ লিখবো। এবার বিয়োগ করি, আছে মাইনাস প্লাস হবে, আছে প্লাস মাইনাস হবে। হ্যাঁ, মাইনাস প্লাস এর মাইনাস মিলছে, এটা ক্যান্সেল থাকলো কি। এবার এই যে মাইনাস, আবার প্লাস লেখো না কিন্তু মাইনাস লিখবে। মাইনাস কে 16 এ, হ্যাঁ 16 এ। এখন এর ভিতরে যায় না, আমরা প্লাস 64 নিয়ে আসবো, প্লাস 64 নিয়ে আসবো। ওকে, এবার প্লাস মাইনাস 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 লিখবো। এখন এই প্লাস মাইনাস আবার মাইনাস এখানে লিখবো, ঠিক আছে? হ্যাঁ, বোঝা যায়, দেখা যায় এ এই 16 এর মধ্যে কত বার যায় দেখা যায়। এ আর এ মিলে গেল, আমার সাথে 16। এ এই 16 এর ভিতরে কতবার যায়? 16 বার যায়। কত? 16 বার যায়। হ্যাঁ, 16। এইবার 16 কে এটা গুণ করবো, এ মাইনাস করে গুণ করবো। 16 এ 16 এ মাইনাস মাইনাস প্লাস 16 আর 4 দিয়ে গুণ করো। হ্যাঁ, 16 আর 4 কত হয়? 4 কত হয়? 16 কে এই 4 দিয়ে গুণ করো, 4 কত? 64, 64 দেখা যায় একদম ইজি। তাহলে আছে মাইনাস প্লাস হবে, আছে প্লাস মাইনাস হবে। হ্যাঁ, এখন সব মিলছে না? সব মিলছে, ক্যান্সেল 0। তাহলে আমার এটাই অ্যান্সার। এটা কি অ্যান্সার, নির্ণয় ভাগফল। ওকে, হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবে। অনেকেই অঙ্ক মাথায় ঢোকেই না, অঙ্ক মাথায় ঢোকেই না। কিন্তু যতই কঠিন জিনিস হোক না কেন, সবাই যদি মনোযোগ দিয়ে বারবার প্র্যাকটিস করো, তাহলে দেখবা যে ইজি লাগবে। একবার না পারলেই হ্যাঁ হতাশ হয়ে যায়। একবার না পারলে দেখো 100বার, দেখবা যে অটোমেটিক মনে সহজ হবে। অঙ্ক জিনিস তোমার কাছে পানি লাগবে, পানি পানি লাগবে, এত ইজি। চেষ্টা করবে, এটা কঠিন জিনিস। হ্যাঁ, ওটা আমার বারবার করবে, বারবার প্র্যাকটিস করবে। আরে ওই পারে, তুমি কেন পারবা না? হ্যাঁ, এটা মনে রাখতে হবে যে হ্যাঁ ওই পারলে আমি পারবো। এইভাবে বুকের ভিতরে সাহস রেখে প্র্যাকটিস করতে হবে। না, ও পারে, আমি পারবো, চেষ্টা করতে হবে। ওকে, সবাই মনোযোগ দিয়ে অঙ্কটা দেখবে। এই অঙ্কটা অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, খোদা হাফেজ, বাংলাদেশ। সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবে, শেয়ার করতে ভুলবে না কিন্তু। এবং সবশেষে একটু কি সাবস্ক্রাইব করবে। ঠিক আছে? ওকে, খোদা হাফেজ, বাংলাদেশ।